গতকালকে বাংলাদেশে মার্চ ফর গাজা নামক শিরোনামে সোহরাওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক সমাবেশ হয়েছে, যেই সমাবেশ বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। তো এই সমাবেশকে কেন্দ্র করে আমি একটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের মানুষ যদি ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য সর্বশ্রেণী মানুষ যদি রাস্তায় নেমে আসে, তাহলে আমাদের বাংলাদেশে কোরআনের আইন খিলাফত প্রতিষ্ঠার জন্য এইভাবে যদি সব শ্রেণী মানুষ নেমে আসে, তাহলে বাংলাদেশ আফগানিস্তানের মতো কোরআনের আইন, কোরআনের শাসন চলা সম্ভব। খিলাফত কায়েম হওয়া কোনো ব্যাপারই না। দেখেন, এখন বলতে চাবেন যে বিএনপি, আবার অন্য অন্য পার্টি, অন্য অন্য দল যেমন এনসিপি, আবার গণ অধিকার পরিষদ, আবার জাতীয় পার্টি, যারা আছে আর কি রাজনৈতিকভাবে, তারা এগুলা চাবে না। কিন্তু তারা যদি নাও চায়, জনগণ যদি চায়, সবাই যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশের মানুষ যেহেতু মানে এই 16টি বছর কোনো আইন পায় নাই, যেখানে আইন সেখানে বেআইনি চলছে। যত কোর্ট আছে, আদালত আছে, জেলখানা আছে, চাকরিজীবী, সর্বশ্রেণী মানুষ জুলুম নির্যাতনের শিকার। এমনকি জাতীয়তাবাদী বিএনপি, তারাও হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার। এমনকি অনেক মানুষ নির্যাতনের তীব্র, এত নির্যাতন তাদের উপর করা হয়েছে, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। যেমন একজনের কথাই বলি, একজন বিএনপির একজন বড় নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু, এরকম আবার দেখেন ইলিয়াস হুসাইন, অসংখ্য নেতাকর্মী, অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছে গত সরকারের আমলে তাদের নির্যাতনের কারণে। এই সকল নির্যাতন, আবার দেখেন বাংলাদেশে যত কুফরি মতবাদ আছে, যত শিরকি মতবাদ আছে, যত মানে অযোগ্য ব্যক্তিরা, আবার অযোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে বসে, যাদের কোনো যোগ্যতা নাই, এই যে যে বিভিন্ন বিষয়, বিভিন্ন সমস্যা, এই সমস্যা থেকে যদি আপনি মানে উঠতে চান, বা সমস্যা থেকে যদি আপনি বের হতে চান, তাহলে আপনার কি করতে হবে? তাহলে বাংলাদেশে খিলাফত কায়েম করতে হবে, বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। এখন অনেকে ভাবতে পারে যে এটা কিভাবে সম্ভব। আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি যে এটা বাংলাদেশে কোনো ব্যাপারই না। কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। বাংলাদেশের মানুষ, তারা মানে অধিকার আদায় করে নিতে পারে। অধিকার আদায় করে নেয় কিভাবে, কত প্রকার ও কী কী, এটা বাংলাদেশের মানুষ সুন্দর করে, ভালো করে পারে। এই জন্য তারা যদি চায় যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে বান্দার আইন চলবে না, তারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, একতাবদ্ধ হয়, সবাই যদি মাঠে নামে, তাহলে আমি যতটুকু মনে করি এটা কোনো বিষয় হবে না, পান্টুর ব্যাপার। এজন্য উচিত, আমরা ফিলিস্তিন স্বাধীন করতে চাই, ফিলিস্তিনের পক্ষে, আমরা কিন্তু কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার পক্ষেও। কারণ দেখেন, বাংলাদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, তাহলে বাংলাদেশটা আরও উন্নত হবে, আরও জাঁকজমক হবে, অসাধারণ হবে। যা আসলে আপনারা, কারণ সারা জীবন কোরআনের আইন পড়েই গেলেন, কোরআনের আইন বুঝেই গেলেন, কিন্তু কোরআনের আইন কেমন হয়, কোরআনের বাংলাদেশ, কোরআনের দেশ, কোরআনের নিয়মে চলা এই দেশটা কেমন হবে, দেশটা কতটুকু শৃঙ্খলা হবে, কতটুকু সুন্দর হবে, এটা আপনি কল্পনাও করতে পারেন না। যদি কল্পনা করতে চান, বাস্তবে দেখতে চান, তাহলে সর্বপ্রথম সব কিছু মতবাদ বাদ দিয়ে, আপনার জাতীয়তাবাদী বাদ দিয়ে, গণতন্ত্র বাদ দিয়ে, এই তন্ত্র সেই তন্ত্র, সকল তন্ত্রকে ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি কোরআনি আইন প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করে যান। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা করে যান। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আপনি ওইভাবে কাজ করেন। যেখানে খিলাফত প্রতিষ্ঠা হবে, ওইখানে গিয়ে আপনি কাজ করেন, এবং খিলাফত সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জন করে প্রত্যেক দিন একজনকে আপনি খিলাফতের পক্ষে আনার জন্য তাকে আপনি নসিহত করেন। এরকম আনতে বলতে 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 একদিন একটা মানুষ, একদিন হাজার হাজার মানুষ বুঝতে পারবে, না, আমাদের এই জুলুম থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো খিলাফত। এই যে দেখেন,
শামীম ওসমান চলে গেছে, কিন্তু নতুন শামীম ওসমান কিন্তু আবার বের হয়ে আসছে। তো আপনি মনে করছেন আওয়ামী লীগ চলে গেছে, এখন আর জুলুম নির্যাতন আর হবে না। আওয়ামী লীগ চলে গেছে, এখন যারা আসবে তারাও এরকম জুলুম করবে। কারণ সবাই ভোগ করতে চায়, ক্ষমতা ভোগের পাত্র মনে করছে। ক্ষমতা তো ভোগের পাত্র না। ক্ষমতা আপনার খেদমত করতে হবে। আপনাকে যখন পাওয়ার দিবে তখন আপনি জনগণের সেবক হবেন, জনগণকে দেশের সেবক হবেন, মানে সব কিছুর সেবক হবেন। দেশটা কীভাবে সুন্দর করা যায়, দেশটা কত উন্নত করা যায়, দেশটা সমস্ত মানে ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচানো যায়, এই চিন্তা করা। এটা হলো ক্ষমতা ব্যবহার করতে হবে। আপনি যদি ক্ষমতা ব্যবহার করেন, একটা ব্রিজের জন্য টাকা আসছে, আপনি অর্ধেক মাইরা দিলেন, আর অর্ধেক মানে এরকম ক্ষমতা, এটার নাম ক্ষমতা না। আপনার পাওয়ার দিছে, আপনি যে নরম তার উপর আপনি জুলুম করলেন, আর যে গরম তাকে আপনি হাতে রাখলেন নিজে বাঁচার জন্য। টাকাওয়ালার জন্য এক আইন, আর ফকিরের জন্য আর এক আইন, রিক্সাওয়ালার জন্য এক আইন, চেয়ারম্যানের জন্য এক আইন, এটা না। পৃথিবীর সমস্ত মানুষের জন্য এক আইন থাকবে। যে অপরাধী সে যদি কোটিপতি হয়, তার অপরাধের শাস্তি তার ভোগ করতে হবে। এটা হলো কোরআনের আইন, সে যেই হোক না কেন। এজন্য কোরআনের আইন যদি আপনি প্রতিষ্ঠা করেন, তাহলে দেখবেন বাংলাদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না। এই যে মাঝে মাঝে ধর্ষণ হয়, মাঝে মাঝে শিশু বাচ্চা ধর্ষণ হয়, এই হয় সেই হয়, যেগুলো আসলে খুবই দুঃখজনক। এগুলো থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো খিলাফত। এই খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা সবাই কাজ করে যান। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই খিলাফত প্রতিষ্ঠার জন্য যদি আপনারা কাজ করে যান, তাহলে সফলতা খুব দ্রুত। এখন দেখেন, আমরা খিলাফতের জন্য কাজ করতে করতে আমরা চলে গেলাম দুনিয়া থেকে, আমাদের উত্তরসূরিরা চলে গেলে, এরকম করতে করতে খিলাফত ভোগ করলো কারা? আমার খুব ইচ্ছা খিলাফত প্রতিষ্ঠা হইলে কেমন হবে বাংলাদেশটা, ওই বাংলাদেশটা, ওই দৃশ্যগুলা আমরা দেখতে চাই। যদি ভোগ করতে চান, সুন্দর বাংলাদেশ যদি দেখতে চান, তাহলে এখন থেকেই সমস্ত দল মত নির্বিশেষ বাদ দিয়ে আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে যান, কাজ করে যান। কেন এই কথা বললাম এই জন্য, দেখেন সামান্য ফেসবুকে দুইটা পোস্টের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছে। হুজুরদের কথা কতটা ফলো করে, হুজুরদেরকে কত সম্মান করে। এই হুজুররা যারা ধার্মিক আছে, যারা ধর্মীয় স্কলার আছে, যারা বয়ান করে, মাহফিল করে, আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে আপনারা শুধু এই দিকটা খুব ফোকাস দেন। দিন কায়েমের জন্য ফোকাস দেন। দিন কায়েম হয়ে গেলে সমস্ত জুলুমের অবসান ঘটে যাবে, সমস্ত জালেমরা নিপাত যাবে, পৃথিবীর সব রকম জুলুম নির্যাতন যত রকম যা আছে সব নষ্ট হয়ে যাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে। দর্শনকারী সে ভালো হয়ে যাবে, ডাকাতি সে ভালো হয়ে যাবে, যে চুরি করে সেও ভালো হয়ে যাবে, যে অন্যের হক মেরে খায় সেও ভালো হয়ে যাবে, যে মানুষের ক্ষতি করে সেও ভালো হয়ে যাবে। কারণ এখানে তো আইন এক, আপনি দর্শন করেন, আপনি যদি অবিবাহিত পুরুষ থাকেন, মেয়ে থাকেন, তাহলে আপনাকে 80টা বেত্রাঘাত করা হবে। আপনি এটা খাবেন? সামান্য 2-4-5 মিনিট আনন্দের জন্য এটা সহ্য করতে পারবেন? আবার যদি আপনি বিবাহিত পুরুষ হন, পরকীয়া করেন বা এরকম খারাপ কাজ করেন, তাহলে আপনাকে মানে মাজা পর্যন্ত মাটিতে পুঁতে আপনাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। এইগুলো যদি আবার যে দর্শন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে, নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো আইন কানুন কোনো কিছুতেই চলবে না, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরকম কোরআনের আইন অনুযায়ী যদি বাংলাদেশ চলে, তাহলে সবাই সোজা হবে এবং সবাই শান্তিতে ঘুমাইতে পারবে, শান্তিতে থাকতে পারবে। বিশেষ করে যাদের উপর জুলুম করা হয় গণতন্ত্রে, যারা গরিব মিসকিন, যারা অসহায়, যাদের কোনো ক্ষমতা নাই, যাদের কোনো দল নাই, যাদের কোনো মানে শেল্টার দেওয়ার মতো কেউ নাই, যাদের উপর জুলুম হয় বেশি, তারা বেশি উপকৃত হবে। কারণ তারা তো গণতন্ত্র বা যে দলীয় বিষয়, আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য পার্টি যারা ক্ষমতায় থাকে, তাদের তো কোনো মামু খালু নাই, তাদের তো কোনো মামু এরকম কোনো কিছু থাকে না। এজন্য তারা সব জায়গায় মানুষ তাদেরকে ব্যবহার করে, মানুষ মানে নিজের দোষ তাদের উপর চাপিয়ে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করে, যে এই সমস্ত জুলুম নির্যাতন থেকে মানুষ রেহাই পাবে। এজন্য আসুন
আমরা একটা কাজ করি, সেটা হলো সব বাদ দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।